নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টদের ফাইনাল এক্সামের রেজাল্ট অনলাইনে প্রকাশিত হয়ে গেছে। কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে চেক করবে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই বলে দিচ্ছি, এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, রেজাল্ট ডাউনলোড করার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে এবং এখানে আসার পর শুধুমাত্র তোমাদের এনরোলমেন্ট নাম্বার এখানে এন্টার করতে হবে, তারপর ডাউনলোড অপশানে ক্লিক করবে। তো আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এরপর এই যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ প্রভিশনাল প্রোগ্রেস রিপোর্ট এবং প্রভিশনাল স্টেটমেন্ট অফ মার্কশিট। ঠিক আছে, এই দুটোই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমরা এখানে ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রভিশনাল প্রোগ্রেস রিপোর্ট এবং প্রভিশনাল স্টেটমেন্ট অফ মার্কস দুটোই আমরা ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের নাম, এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার থেকে শুরু করে কলেজের নাম এবং এক্সাম সেন্টারের নাম এবং সাবজেক্টের কোড সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে সাইডে তোমরা নিজেদের ফটো দেখতে পাবে। ঠিক আছে, এখানে নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে স্টুডেন্টটি, এটি থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং সেজন্য পেপার কোড সিসিবিজি 11, 12, 13, 14 এবং ডিএসবিজি 11, 21, 31, 41, এই যে পেপারগুলো, এগুলো এখানে মেনশন রয়েছে। ঠিক আছে, তো এখানে সিসিবিজি 11 নম্বর পেপারে স্টুডেন্ট পেয়েছে অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে 20 এবং ফাইনাল এক্সামে লিখে টার্ম এন্ড এক্সামে পেয়েছে 50-এর মধ্যে 19। টোটাল নাম্বার হয়েছে 70-এর মধ্যে 39। তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে 30% মানে 21 পেলে পাস। ঠিক আছে, তো এখানে 39 নাম্বার পেয়েছে। আরও একটি পেপার দেখিয়ে দিচ্ছি, সিসিবিজি 12 নম্বর পেপারে স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে 20-তে 20 পেয়েছে, টার্ম এন্ড এক্সামে 50-এর মধ্যে লিখে 23 পেয়েছে। টোটাল 70-এর মধ্যে 43 নাম্বার, বি প্লাস, এটা গ্রেড। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের যে স্টেটমেন্ট অফ মার্কস, এখানেও স্টুডেন্টের নেম, এনরোলমেন্ট নাম্বার এবং লার্নার সাপোর্ট সেন্টার, এক্সামিনেশন সেন্টার এবং সাবজেক্টের কোড দেওয়া রয়েছে এবং সিসিবিজি 13, 14, ডিএসবিজি 31, 41, এই যে পেপারগুলো এখানে দেওয়া রয়েছে। এখানেও একইভাবে তোমরা অ্যাসাইনমেন্টের নাম্বার এবং ফাইনাল এক্সামের নাম্বার দেখতে পাবে এবং এখানে সাইডে গ্রেড দেখতে পাবে। ঠিক আছে, এই গ্রেড সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব ভিডিওর শেষে। তার আগে আমরা এখানে নিচের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে স্টুডেন্টটি 1800 মার্কের পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 3টে ইয়ার মিলিয়ে 1176 নাম্বার পেয়েছে। টোটাল পার্সেন্টেজ 65.33% এবং বি প্লাস, এটা হলো গ্রেড। ঠিক আছে, এবং টোটাল 140 ক্রেডিট পেয়েছে এবং সিজিপিএ পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স পেপার বা পাশের পেপারের আলাদা করে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে না। ঠিক আছে, টোটাল যে নাম্বার 1800 মার্কের মধ্যে কত নাম্বার তুমি পাচ্ছ তার উপরে পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং আলাদা করে সিজিপিএ পার্সেন্টেজ দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আবারও বলে দিচ্ছি, ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে 30% মানে 21 পেলে পাস। এখানে আমরা গ্রেড সিস্টেম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই বলে দেওয়া রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টের মধ্যে নাম্বার পেলে তোমরা কোন গ্রেড পাবে এবং রিমার্কস কী হবে এবং সিজিপিএ পার্সেন্টেজ কী হবে, সব কিছু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে প্রথম পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ 90% থেকে 100%-এর মধ্যে নাম্বার পেলে গ্রেড হবে ও, অর্থাৎ আউটস্ট্যান্ডিং, এবং এখানে সিজিপিএ যে নাম্বার সেটা দেওয়া রয়েছে। এখানে সেকেন্ড পয়েন্টে বলে দেওয়া রয়েছে 80% থেকে 90%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমাদের গ্রেড হবে এ প্লাস, অর্থাৎ এক্সিলেন্ট, এবং 70% থেকে 80%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমাদের গ্রেড হবে এ, অর্থাৎ ভেরি গুড, এবং 60% থেকে 70%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমাদের গ্রেড হবে বি প্লাস এবং রিমার্কস হবে গুড, এবং 50% থেকে 60%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমাদের গ্রেড হবে বি, অর্থাৎ এভারেজ। ঠিক আছে, এবং 40% থেকে 50%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমাদের গ্রেড হবে সি, অর্থাৎ ফেয়ার, এবং শেষের এই যে দুটো পয়েন্ট 30% থেকে 40%-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমাদের গ্রেড হবে ডি,
অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি মানে পাস, ঠিক আছে। ডি মানে কিন্তু ফেল নয়, তোমরা এই ভুলটা কিন্তু করবে না, বা এই যে ডি পেয়েছো বলে টেনশন করবে না। ডি মানেও পাস। 30% থেকে 40%-এর মধ্যে নাম্বার পেলে ডি অর্থাৎ পাস, স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে। আর এখানে শেষের যে পয়েন্ট 30%, এখানে কি চিহ্ন দেওয়া রয়েছে? লেস দ্যান। এখানে গ্রেটার দ্যান এবং লেস দ্যানের চিহ্ন দেওয়া রয়েছে। লেস দ্যান 30% মানে 30%-এর কম পেলে তোমরা গ্রেড পাবে এফ অর্থাৎ ফেল। তাহলে যদি 30% নাম্বার পাও 30% থেকে 40%-এর মধ্যে, তাহলে কিন্তু তোমরা গ্রেড পাবে ডি স্যাটিসফ্যাক্টরি মানে পাস। কিন্তু 30%-এর কম নাম্বার পেলে তোমরা কিন্তু ফেল, এফ মানে ফেল। যাদের রেজাল্টের মধ্যে এফ থাকবে তোমরাই শুধুমাত্র ফেল করেছো, বাকি ও, এ প্লাস, এ, বি প্লাস, বি, সি, ডি সবাই পাস, ঠিক আছে। তাহলে এই যে গ্রেড সিস্টেম নিয়ে তোমরা টেনশন করছিলে, এগুলো আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেব।